পশ্চিমবঙ্গের সকল ভাই বোন দিদি দাদাকে নমস্কার। পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষার্থীদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ আজকে, যেটা পিআরবির তরফ থেকে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, যে ওবিসি তারা মানে পিআরবি বোর্ড, যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তেনারা ওবিসি যেটা আগে 17% ছিল সেটাকে 7% করার জন্য বলেছেন। এবং এর মধ্যে দুটো নতুন যে 12 ভূঁইয়া আর আরেকটা আমার এখন একটু মনে আসছে না, তো দুটো যে মানে কী বলে ওটাকে, সাবকাস্ট, তো তাদেরকে ইনক্লুড করেছেন। এবং তাছাড়া এখানটা অনেক কিছু এখানটা মানে বলে দিয়েছে যে যারা মানে কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে হবে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, ঠিক আছে? মানে যারা ওই যে দুটো কাস্টের মানে ওবিসি কাস্টের মধ্যে পড়ছে, তারা 14 থেকে 20 তারিখের মধ্যে ইনক্লুড করতে হবে তাদেরকে। এবার এটা গভর্নমেন্ট ঠিক করলো কি ভুল করলো, পিআরবি ঠিক করলো কি ভুল করলো জানি না, কারণ সব কিছু হয়ে গিয়েছে আলটিমেটলি। ওবিসি 17 A B ধরে, ওবিসি এ ওবিসি বি ধরে 17% ধরে আমাদের যে মাঠ কমপ্লিট হয়েছে, তার আগে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, তারপর আমাদের যে কী বলে মানে কী বলবো, এখন সব কিছুই কমপ্লিট হয়ে আছে। বাট এইরকম টাইমে এসে গভর্নমেন্টের তরফ থেকে, পিআরবির তরফ থেকে এইরকম একটা নোটিশ, এটা আশা করা যায় না, এক্সপেক্টেড ছিল না। তার উপর আবার এটা বলা হয়েছে, আমরা মানে যে নোটিশটা আছে, নোটিশটা নিচের দিকে এলে আমরা বুঝতে পারবো যে গভর্নমেন্ট এখানটাতে বলেই দিয়েছে যে যারা ওবিসি থেকে মানে বাদ যাচ্ছে, তাদের যদি ইডব্লিউএস থাকে, তারা যদি 2023-24 কিংবা অনওয়ার্ডস, তো এই সরকার এখানে পিআরবি এখানে মেনশনও করে দিয়েছে যে অনওয়ার্ডস, তো এখানটায় যদি থাকে তো মানে তারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে ধরা হবে। এবার এই কদিনের মধ্যে যারা ইডব্লিউএস করতে পারবে তারা কিন্তু ইডব্লিউএসের মধ্যে ঢুকে পড়বে। এবার মানে রেজাল্ট কী হিসেবে দেবে, দেখো সব কিছুই হয়ে গেল। এবার আমাদের যে 17 তারিখে একটা আন্দোলনের কথা আছে, 17 তারিখে আন্দোলন হচ্ছে, তার জন্য দিচ্ছে নাকি সমস্ত যে ওবিসি ইস্যু হচ্ছে সেটার জন্য দিচ্ছে? কিছুদিন আগে আমরা দেখলাম যে এসএলএসটি যে সেটা স্থগিত করে দিয়েছে। তো এখানটাতে কি হচ্ছে কি না হচ্ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এইরকমভাবে যেটা করলো, মানে তোমাদের কি মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে? তোমরা নিজের মতামতটা প্লিজ জানাও, কারণ মানে এটা খুব জরুরি। এবং কেউ যদি এটা আরও বেশি ভালোভাবে জেনে থাকে, তাহলে একটু করে কমেন্টে কিংবা কিছু হলে একটু পার্সোনালি কিছু বলো, কারণ এটা মানে গভর্নমেন্ট এটা ঠিক করলো, কারণ কেউ যদি অভিজ্ঞ কেউ থাকো তাহলে বলো। কারণ মানে 17% থেকে ডাইরেক্ট 7% জেনারেল, মানে কী করবে আলটিমেটলি? যে নতুন রোস্টার হয়েছে, সে নতুন রোস্টারে 55% তো আমাদের জেনারেল ক্যাটাগরির দিকে দিয়েছে। এবার বাদ বাকি যেগুলো আছে সেইগুলো এসসি এসটি ওবিসি ইডব্লিউএসের মধ্যে দিয়েছে। এবার সেই হিসেবে যদি রোস্টার পালন করা হয় তাহলে তো অনেক কিছুই বাদ যাবে। তো এবার গভর্নমেন্ট কী চাইছে কি না চাইছে সেটা মানে গভর্নমেন্ট জানে আর পিআরবি জানে। আমি ফালতু কোনো কিছু বলবো না, দেখো ফালতু ডিমোটিভেট করবো না, বাট এটা আমার মনে হয় না যে কী বলবো, কোনো রকমভাবে আমি কোনো কিছু বলতে চাই না। যাই হয়েছে ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।